হাই বন্ধুরা, অষ্টমীর দিন সন্ধ্যেবেলা চলে গেছিলাম আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে। প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো জ্যামে দাঁড়ানোর পরে ফাইনালি আমরা ঠাকুরের প্যান্ডেল দেখতে পেয়েছি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এতটা ভিড়ের কারণে না আমরা ঠিক মতো করে না ঠাকুরটাই দেখতে পাইনি। এত ভিড়ের মধ্যে ঠেলেঠেলি করে ঢুকতে ভালো লাগে না, ওর জন্য যেখানে যেখানে প্যান্ডেল ফাঁকা ছিল সেখানেই ঠাকুর আমরা দর্শন করেছি। তারপরে আমি তো পরেছি শাড়ি, দেখতেই পাচ্ছ তোমরা। আর অষ্টমীর দিন তো জানোই কতটা গরম পড়েছিল। আর বয়ফ্রেন্ডের শখ ছিল যে এই বছরে আমি অষ্টমীতে শাড়ি পরবো, তাই জন্য বয়ফ্রেন্ডের কথা তো ফেলা যাবে না না, তাই ওর ইচ্ছাতেই শাড়িটা পরলাম। যাই হোক, একটু খাওয়া দাওয়া করে চলে এলাম আর একটা প্যান্ডেল দেখতে। আর এই প্যান্ডেলটা না দূর থেকে এত সুন্দর দেখতে লাগছিল, দূর থেকে কেন সামনে থেকেও খুবই সুন্দর দেখতে লাগছিল। আর আমরা অষ্টমীর দিনকে ঠাকুর দেখেছি আমতার মধ্যে, সরি আমতা বলা যাবে না, আমতা বাগনান এইসব আর কি দেখেছিলাম। এবারে কোথায় কোন ঠাকুরটা হয়েছে সেটা আর মনে নেই। যাই হোক, তারপরে আবার চলে এলাম আমার প্রিয় প্রিয় মোমো খেতে, স্টিম মোমো। খাওয়া দাওয়া করছি, আবার চলে গেছি ঠাকুর দেখতে। আচ্ছা বন্ধুরা, আমার মতো কারা কারা আছো তোমরা একটু কমেন্টে জানিও তো, যে ভিড় যেখানে হচ্ছে সেখানে ঠাকুর না দেখে যেখানে খালি খালি আছে সেখানে ঠাকুর দেখছো। এটাকে 1 নম্বরের কুড়ে বলা হয়, আমরা হচ্ছে ওটাই। যাই হোক, এত গরম হচ্ছিল বলে দেখো পাখার তলা দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম, কিন্তু সব প্যান্ডেলে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, ওর জন্য বেরিয়ে যেতে হচ্ছিল। যাই হোক, আর ছোটো ভিডিওতে তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারছি না। আজকে এই মিনি ব্লগটা তোমাদের কিরকম লাগলো কমেন্টে জানিও। টাটা আজকের মতো।